এটা ছিল স্কুল থেকে ডাউনলোড করা ডিজাইন করা টাই ডিজাইন পার্টটা হচ্ছে আরো সুন্দর লাগতো। যেটা আমরা করতে পারি চমৎকার লাগতো। ডোমিনটা তখন একেবারে আমাদের একটা পেজে থাকবে, ফুটারের ঝামেলা নাই, হয়ে গেল। ফুটার আছে। ওকে, এখন যদি ইচ্ছা করি প্রথমেই দেখতে কত আছে আমাদের। করে কম বেশি হতে পারে। থেকে আমি এখানে খেয়াল করি, এখানে আমি এটাকে এখান থেকে 10 পিক্সেল। আচ্ছা, এটা কাজ করি। প্রথমে দিয়ে খেয়াল করেন, এই যে কন্টেন্ট নিলাম, স্যার আমাদের আর ক্লাস কি এটাকে রেকর্ড? আমরা একটা দিতে পারি। আমাদের টোটাল কত হয় খেয়াল করেন, এটা হচ্ছে 3+5, আর এটা কত হয় 907। খেয়াল করেন এই 907 হইলেও পাশে কিন্তু কাউন্ট করতে হবে হচ্ছে 5 আর 970। করা যাচ্ছে না। তারা যিনি ডিজাইন করছে উনি যদি তার মধ্যে এগুলো
আরো ব্যাপার আমরা করছি না। আমরা আপনার ডিজাইন বা পারস্য আর এখানে 15 ধরুন 5 আর 5 এখানে 5 আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এই 1290 এবার আসেন পিক্সেল যদি আমি দিতে চাই, আমি যেকোনো পিক্সেল বসাতে পারতেছি। পিক্সেল ভাবে দিত পিক্সেলটা দেওয়ার দরুন এটা সহজ হয়ে যেত। ক্যালকুলেটর বের করি। তো এখানে আমরা 900 ওকে। এখন এই যে পুরোটুকু যেটা দিলাম আমি এইটাকে ধরে আমি সেন্টার করে দিলাম। আচ্ছা, এখন এই যে এটাকে আমি ধরে দেখেন এখানে কিন্তু কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। কালার হোয়াইট কালার। এটাকে ধরলাম, কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট। এটার কি আছে? না, এটাতে তারা কিন্তু কালারটা দেয় নাই। আচ্ছা, এখন ঘটনা হলো এই যে এখানকার যে কন্টেনারটা আমরা নিলাম, এটা কিন্তু আমরা এই যে 970 নিলাম, এটা কিন্তু নিতে হবে কোনটা? নিতে হবে হচ্ছে 970 প্লাস আমরা এক্সট্রা যে সংখ্যাটা নিয়েছি, সেটা কত নিয়েছি? নিয়েছি 15। খেয়াল করে দেখেন ওই যে 15 এড করছি। এখানে 900। ওকে, এবার এটার আমরা এটা তো কালার হবে না। এটা একটা ওই যে অ্যাশ কালারের মতো হবে। সো আমরা কালারটা দিয়ে দিই। ওকে, এখানে কালারটা ধরা যায় কিনা? ওকে, চমৎকার। এবার আমরা এই কাজটা যদি আগের ডিজাইন এও হবে, আবার যদি আপনি এটা করেন এটা এও হবে। যেভাবে ইচ্ছা প্রথমে একটা ইমেজ আছে। যদি এই ইমেজটা নিই, আমরা আমাদের ইমেজ আমি এখান থেকে একটা এই ইমেজটা কি আছে এখানে খেয়াল করেন। রাউন্ড করা রেডিয়াস পিক্সেল থেকে পার্সেন্টেজ উইথ আমরা এই পরিমাণ মতো নিয়ে নিলাম। ওকে, সো এখন
এই যে এখান থেকে কিন্তু আমরা চাইলে এটা চুজ করে দিতে পারি। এরপরে যদি আমরা এটা এখানে এই যে নামটা আছে, তো আমরা যদি নামটা দিতে এখানে যদি আমরা একটু দেখি যে এটা কত আছে। সাইজ যদি আসি, সার্চ করি সেন্টার, এই যে চলে আসছে। এবং এটার 18 রেগুলার দিয়ে রাখ। এখানে যদি আমরা আসি, এবং এই যে উইডথটা হচ্ছে মিডিয়াম। পরে এটা কি হবে, এই যে লাইন হাইট আছে, লাইন হাইট কই পার্সেন্টস, এটাকে না দিয়ে যেখানে পার্সেন্টেজ, ও এখানে নাই, ওকে, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। লেফটে না, এটা সেন্টার আছে, আছে ফ্রন্ট এন্ডে। হইলো সার্চ সাউন্ড আছে, পারাতে পারবো না। বড় হয়ে গেছে। দেখলেই এখন এই যে প্রাইমারি কালার,
আমি যদি একটু এখন আমরা এই আপনি মনে করেন যে আমি একটা কন্টেইনার নিয়ে তার মধ্যে এটা করব, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, কন্টেইনার পেজ করে লিস্ট করা চলে গেছে, তাই না? এটা কিভাবে করবেন? সিম্পলি আপনি যদি হচ্ছে যে নিতেন, সেটাও করা যেত। ওইটাতে করছি না যেন করে দ্রুত কনসিভ করা। তো আমরা এখানে যেটা করতে পারি যে আমরা ধরেন টাইটেল নিলাম একটা, এখানে কি আছে কপি করি। এখন এটার স্টাইলটা কত আছে, সাইজ কত আছে, ওকে। এখন আমাদের পাশে এটা আছে, চমৎকার, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তো আমরা এটা আলাদা করে নিলাম। এটা এটা করি, এখানে আমরা এটা মানে যে খেয়াল করেন, এটা জাস্ট কি ড্র করে দিলাম, ধরে এবার দেখেন এখানে স্পেস বিটুইন, এবং এটা যেমন এই দেখেন, দেখছেন? এবার এটাকে ধরেন, এই ব্যাপারে ধরে অ্যাডভান্সে ক্লিক করে আসেন, এখানে আসেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দ্যাট উইল বি আর ব্র্যান্ড কালার ধরেন, করলাম ব্যাকগ্রাউন্ড কালার, চমৎকার। এখন এই যেখানে তাহলে একটু দিতে পারেন, এখানে আবার এই যে 24টা থাকবে না, তাই? পরে এটারই বারবার ডুপ্লিকেট কয়টা লাগে করেন, করেন। ওকে। তো এটা হয়ে গেল, তাই না? তো দেখেন চমৎকার, কিন্তু একেবারেই সেম টু সেম হয়ে গেল। এখন দিয়ে দিই তাহলে আমাদের এখন এইখানে দেখেন, এটার থেকে এটা দূর, এখানে দেখেন এই যে একটা ডিভাইডার আছে।
কম। যে আমরা এই এটা একটু এখন যদি আসি ল্যাঙ্গুয়েজ, আলাদা আসছে তাই না? এই একটা স্টাইলে ওকে ফাইন, আমরা যেহেতু এটা তাহলে টাইম সেভ হবে। ল্যাঙ্গুয়েজ কত আছে ধরলাম, 18 মিডিয়াম। ওকে, এখন যদি আমরা এখান থেকে
পার্সেন্টেজ এখন যদি আমরা আছে এখন আমার স্কিল কয়টা আছে একটু দেখি 4 5 ফাইন আপনাদের দেওয়ার দরকার নাই তো আমাদের হয়ে গেল এখন আসি একটু স্কিল ফাইন দেখেন গ্লোবালে একবারে কালারগুলো চেঞ্জ গ্লোবাল কালার এটাকে ডুপ্লিকেট করবো না আমরা জাস্ট ধরবো কন্টেন্ট এখানে এসে আমরা ডুপ্লিকেট একটা আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট এখান থেকে কন্টেন্টগুলোকে পরিবর্তন করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে মতো করে পরিবর্তন করে নেবেন আমি এরকমটাই কপি করার ট্রাই করি কাজগুলো যত যত্ন নিয়ে করবেন তত সুন্দর করা যাবে হ্যাঁ? এখানে একটা ডিভাইডার দিতে হবে এবং লাস্টলি আমাদের একটা
ওকে, তো বাটনটাকে আমরা সেন্টার করতে কন্টেন্ট ডাউনলোডস আমরা এ- তাহলে আমাদের বাটনটা হচ্ছে এটা করলাম। আচ্ছা, এখন লেফট রাইটের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, আমরা এখানে 220 আমরা এটাকে দশ করে দিই, এটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে। তার মানে এটাকে ধরে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু এটা মানে কাজ করছে না। সো আমরা একটা কাজ করতে 40, এই হলো বিষয়। এখন আমরা এখানে একটু ছোট লাগছে, কারণ এটা এখন আমাদের এটা মোটামুটি হয়ে গেল। এখন এখানে আবার টাচ দিতে হবে, হ্যাঁ, রিচার্জ করতে হবে। যেমন প্যাডিং ঠিক আছে, মানে একটু মানে কাজ করতে হবে, এখানে ঘষা মাজা করতে হবে। এরকম রেখে দিলে সুন্দর লাগবে না। এখন আমরা যদি এই পাশটাতে আসি, সেটা আমাদের মোটামুটি কন্টেন্ট গুলা এন্ট্রি করতে পারবো। যদি আমরা চিন্তা করি যে এই পাশটা আমরা কভার করবো, আমরা প্রথমেই দেখেন কি আছে, প্রথমেই একটা কন্টেইনার আছে, তাই না? আমরা প্রথমে যখন ডিজাইনটা মূলত মনে আছে, আমরা কি করছি, ওর স্ট্রাকচার কেমন হবে এটাকে দাঁড় করায় নিচ্ছি। আমরা আজকে এটাই করবো। এটা হলো আমাদের মূল কন্টেইনার। এটার মধ্যে আমরা একটা কন্টেইনার নিলাম। কোন কন্টেইনার? এটা হচ্ছে এইটা। ওকে, তারপরে আমরা আরেকটা কন্টেইনার নিব। ঠিক, আমরা আরেকটা কন্টেইনার নিলাম, ডুপ্লিকেট করে দিই এটাকে। ওকে, ফাইন, হয়ে গেল একটা দুইটা। এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে আবার আরেকটা কন্টেইনার। এখানে আমরা দুইটা কন্টেইনার নিয়ে কাজ করতে পারি, অথবা একটা কন্টেইনারের মধ্যে পুরোটুকু রাখতে পারি। আমরা একটা কন্টেইনার পুরোটুকু করবো। এরপরে দেখেন এখানে আরেকটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আবার বেশ, আমি এটারও ডুপ্লিকেট করলাম। পরে এখানে দেখতে পাচ্ছি এডুকেশন ফিল্ড, এখানে একটা কন্টেইনার আছে, এটা ডুপ্লিকেট করলাম। ওয়ার্ক হিস্টোরি, ওয়ার্ক হিস্টোরি এটাতেও লাগতেছে একটা। পোর্টফোলিও, পোর্টফোলিও সেকশন, এখানেও আমরা একটা ব্লক সেকশনে যদি এখানে একটা পরে কন্ট্যাক্ট সেকশন, এখানে আমাদের কিন্তু একটা প্রথমে নিয়ে নিই, তার মধ্যে আমরা যে দুইটা নিব। ওকে, আর আমরা এখানে আমরা কি করব, এরপর আমাদের ম্যাপ আসছে। পরে তার কিছু আপনাদের নিচের এই যে
ফুটনোট। তো ফুটনোটটা এটাকে না বাহিরে পুরোটুকু যদি দেন এটা মনে হয় ভালো লাগবে। এটাকে আমরা একটা কালার করতে এনে দিলাম টাইটেল বা আমরা সাধারণত আমার সাইটের চলে গেছে। এই হলো আহ, এখন আমরা একটু এখানে আমরা তাহলে একটু এ, মানে করে দিতে পারি, কারণ আমরা জানি যে কি করতে। এখন আমরা একটু উপরের দিকে চলে যাই। এখন আমাদের যে এখন দেখেন খেয়াল করেন এই যে এটা কিন্তু নিচে চলে আসে, এটা কিভাবে ঠিক করে এখানে দেখেন সেন্টার সেল সেন্টার সেল সেন্টার রাখে যদি লাগে দিয়ে না। এখন প্রথম যে কন্টেইনার এখানে কি আছে, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড আছে, সাইজ আছে। আমরা ব্রাউন কালার 970। এখন আমরা যদি এখানে আসি, টাইটেল আছে। এখন খেয়াল করেন আপনি শুধু যদি এভাবে নেন তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। এভাবে না এখন এর মধ্যে যদি আপনি মানে কন্টেইনার নেন, কলাম বিশিষ্ট একটা নেন, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ কম আছে। তো 70%। এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, তো এখন এই যদি আমরা আহ, দেখেন এটা কিন্তু তারপর নিয়ে এখন এই যে ফ্রন্ট ইন ডেভেলপার এটা ইয়ার ইয়ারতে আপনি হচ্ছে লাইন ব্রেক দেওয়া যায়। এখন যদি আপনি চিন্তা করেন যে এদের ফ্রন্ট কালার আছে, আমি এই এতটুকু কালার করব। আমরা বলছিলাম যে আমরা সিএসএস শিখতে নিয়ে মানে হালকা খেলাধুলা করা যেতে পারে। তো আমরা যদি একটু এই কখনো এরকম এই
বা এখানে এই ওয়ার্ডটুকু এই ওয়ার্ডটুকু মূলত আমাদের কি করতে হওয়ার জন্য বলে দিতে হবে। এটা বলার জন্য মূলত সিএসএস ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে এটাকে আমরা ব্যবহার করি, এখানে যদি আমরা সিএসএস লাইন সিএসএস ব্যবহার করতে হবে। লাইন সিএসএস ব্যবহার করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এটাকে এক মধ্যে রাখতে হবে। আমি এই ওএস 3 এর মধ্যে রাখতে পারতাম। এখানে দেখেন এইটুকুকে আপনি ধরিয়েন না। ধরবেন কতটুকু? যতটুকু আপনি কালার করতে চান, ততটুকু কালার করুন। এখন এই ট্যানের যে ফার্স্ট কিন্তু ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগে সবসময় সেম কি হলো? এখানে স্ল্যাশ দেওয়ার ফলে এটা তো স্প্যান ট্যাগ মানে কি? এতটুকু মিলে এখন এই ফার্স্ট যে এখানে এসে আপনি আমাদের আমি আপনারা যেভাবে মানে বুঝবেন আমি ঠিক সেভাবে সার্চ যদি করি লাইন লিখলে আসতো বাট হয়তোবা আপনারা বুঝবেন না। নরমালি যেভাবে ভাবে আর দেখুন এটা আচ্ছা আমি বলে দিই এভাবে ফাইল যদি আপনি আলাদা করে মানে সিএসএস মানে সিএসএস এর বেশ আছে সো আপনি অন্যভাবে করতেন বা কোড লিখতেন সেটা আমাদের ব্যাপারটা ছিল। যেহেতু আমরা একটা করছি এখানে কিন্তু আপনাকে বলে দিতে হবে যেটা আমি স্টাইল করছি। স্টাইল ইকুয়াল টু আপনাকে যেটা দিতে হবে এবং এর মধ্যে মূলত আপনাকে কি করতে হবে? আপনার যে অ্যাব্রিভিয়েশন সেটা আপনাকে এখানে কালার কালার চেঞ্জ কালার টোন পরে এখানে কি বলবেন? এখানে বলেন হচ্ছে আপনার কি কালার এড করেন, এই দেখেন হয়ে গেছে। আমি এটা আপনারা হয়তো না জানা থাকলেও কপি করে নিয়ে এসে করে ফেলতে পারতেন। হাউ ক্যান চেঞ্জ দ্য ইনলাইন করি এখানে পাওয়া যাওয়ার কথা। এই যে দেখেন দেখছেন? ফাইল টোন কোটেশনের মধ্যে কি করতে চাচ্ছে? কালার চেঞ্জ করতে চাচ্ছে? কালার রেড। ফন্ট চেঞ্জ করতে ফন্ট উইথ এখানে খেলাটা দেখেন। এই স্টাইল এ কালার আমরা এখান থেকে বলি অর্ডার বলি হচ্ছে এখানে অনেক মোটা দেখছেন যে বর্ডার কিন্তু চলে আসছে। ওয়ান দেখেন ওয়ান পিক্সেল চলে আসছে ঠিক আছে? রেড তার বর্ডার হয়ে গেছে। অনের জায়গায় আমি 11 করে দিই। border
এখানে রেড না লিখে আমরা আচ্ছা কি বলে এলো স্টাইল স্টাইল আচ্ছা কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দিয়ে আমি একটু এখানে আমি লিখবো হচ্ছে রেড না দিয়ে এখানে খেয়াল বোল্ড হয়ে গেল। এখন এই যে এখানে আছে একটা বাটন, এখানে বাটনের কপি করে দিচ্ছি। এখন আমরা যদি এখানে আমরা একটু ব্যবহার করব, মানে চমৎকার এরকম ইমেজ নাই। এখন যেটা এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা ব্যবহার না করে আমাদের যে এখান থেকে একটা ইমেজ আছে সেই ইমেজটা ব্যবহার করি। আমি যদি একটু এখানে আসি, আপলোড না করে এখানে যেটা আছে ব্যবহার করি। এখানে চমৎকার ইমেজ আছে, মেবি লক আছে এটা। ওকে সো এখন এই যে মানে আমাদের কলামটা এটার যে প্যারেন্টসটাকে ধরার পর একটু প্যাডিং দেবো, খেয়াল করেন এখানে একটু প্যাডিং আছে, চমৎকার প্যাডিং আছে। আমি যদি একটু প্যাডিংটা দিই, ও বেশি, ওকে। তো এখন ঘটনা হলো যে এই
পাশের যে একটা গ্যাপ ছিল এটা তো পাইলাম না। এখন তাহলে কি করা যায়? এখন এটা যদি না পাওয়া যায় তাহলে তো মুশকিল। কমাইলে হোয়াইটটা উইথটা কি হচ্ছে? মানে কমতেছে বাড়তেছে। বাট আমার যে মূল যে এই পাশের যে একটা ফাঁকাটা আমি রাখবো, এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তো আ আ সেক্ষেত্রে আমরা এটাকে করে নিই, দেন পরবর্তীতে ওটা দেখতেছি। আমাদের যে উইথটা ছিল, এখন পরের কন্টেইনারে যদি আমরা এটা বর্ডার নাই না? ওকে ফাইন। সো আমরা পরের কন্টেইনারে যদি আমরা আসি, যে খেয়াল করেন, আচ্ছা এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারটা গ্যাপ হয়ে গেছে এখানে, গ্যাপ হয়ে গেছে। তো কিন্তু আমরা 0 দিলেই ঠিক হয়ে যাবে। এবার কিন্তু পারফেক্ট চলে গেছে। তো এবার যদি আমরা আসি পরেরটাতে, এই পরেরটায়, আচ্ছা তার মানে হলো এই ব্যাকগ্রাউন্ডের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা মূলত মানে যে কালারটা বোঝা যাচ্ছে, এই কালারটা মূলত আসলে প্রয়োজন নাই আমাদের। কারণ হলো এই এখানকার যে কালারটা, ওই কালারটা ওরা ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট করছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিচ্ছি। ফাইন। অথবা হালকা ওরা রাখছে। ওকে, সো এখন এই যে এটা আছে, এখানে যদি আমরা আসি মাই সার্ভিসটা, তাহলে আমরা এখানে আমরা নিয়ে নিতে পারি এবং তো আছে অনুক্রমে ছোট হাত। তো এবং এই লেখাটা হচ্ছে এই যে ছোট আঁকা আছে না, দেখেন এই ছোট, তারপর এই যে অ্যাডভান্সে আসবেন উইথ, আপনি এটাকে ধরে আপনি এই যেখানে সেন্টার করে করেন, ধরে এটা। ওকে, সো আরেকটু বোধহয় এবার দেখেন, এখন এখানে এটা তো একেবারে আইকন বক্সটা আসার জন্য এটা দ্বারা এটার কন্টেইনার নেই তাইলেও হয়, আর আমার গ্রিড নেই। তো এখানে ছয়টা, ওকে, এগুলোর মধ্যে সবগুলো যেন সেম হয় এই জন্য এটা করে কন্টেইনার দিয়ে দিই। এবং কন্টেইনারের এই ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার। এখন এটা আইকন বক্স দিয়ে খুব সহজে করে ফেলা যায়, সহজে করে ফেলা যায়। আমরা যদি এটাকে মানে নিতে চাই তাহলে এখানে ওকে, আমরা এখানে যেটা আছে তো এটাকে আমরা যদি আমরা ধরি, দেন আমরা
ওয়েব ডেভেলপমেন্ট ধরি ছোট হাতের হয়ে বলবো। ওকে, যদি আপনি এটাকে দেখেন তাহলে আপনার এটা চারপাশ থেকে একটা প্যাডিং দিতে 20 পিক্সেল। এই যে এটা আছে এটা আমরা ঠিক করতে হবে 18 মিডিয়াম। এটা তো মানে আপনারা মানে অনেকবার করছেন বিষয়। ওকে, সো এই যে এখানে ডাউনলোড সিবি তো হবে না, করবো আর এটা হোয়াইটে থাকে দিবেন। ওকে, সো কম এবার এই যে এটা এখন এই যে এগুলো আপনার শুধু লেখাগুলো চেঞ্জ করতে হবে। আমি আর এই লেখাগুলো চেঞ্জ করলাম না, সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা করে নিন এই লেখাগুলো চেঞ্জ। এবার যদি আমরা নিচে আসি প্রাইজিং, তো সেম ভাবে আমরা যেটা করব এটা করি, সিলেক্ট করে দিই এখান থেকে, যেটা আমরা বলি হচ্ছে প্রাইজিং, বললাম প্রাইজিং। এখন এটার মধ্যে আমরা কি করবো, আমরা এক গ্রিড নিয়েও করতে পারি। গ্রিড নিলে আমরা এখানে এটা আছে মধ্যে আছে, তারপরে চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার বিশ হলো এবং ডুপ্লিকেট করে দিই, আমার দরকার নেই। তো এইগুলো তো স্টাইল করতে হবে, এটা তো আহামরি মানে নাই নেই, তো সিম্পল। তো ছোট করছে, তাকে নিতে পারতেন, আমি একটার মধ্যে দিলাম। আর আওয়ার লেখার জন্য পুরোটা দেখলেই বোঝা যায়। তো এটা ছোট, এখানে যদি আমরা প্যারাগ্রাফ
বিয়ার ট্যাগ, বিয়ার ট্যাগ করছে না। তাই বিয়ার কোথায় আছে এটা? কপি করছি, লিস্ট নিবেন। দুইটা টিক দেন। দেখি কোন, এটা আমরা যেটা, এটাকে বাদ দিয়ে দিই। এখন 1 মিনিট আমার ফোনে। আচ্ছা, তাহলে বাটনটা কপি করি, বাটনটা পেস্ট, বাটনটা কি আছে, অর্ডার নাও। অর্ডার নাও যেরকম আছে ঠিক এরকমটা আমাদের বানাতে হবে। এবং এটাকে রেডিয়াস পার্সেন্ট, বাপরে, ভাবে উপায় নেই। এখন খেয়াল করেন, এটা একটু দেখে নি যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার পর টেক্সটটা ব্ল্যাক। ঘটনা হলো দেখা যাচ্ছে না, এদেরটা হোয়াইট না ভালো দেখা যাচ্ছে, কারণ হলো ওরা এখানে শ্যাডো দিয়ে দিচ্ছে। এই দেখেন, শ্যাডোটা করবো আছে 14। এবার এটাকে ধরে আমরা এখন এটাকে আমরা এখন এই যে মাঝেরটা পুরো দেখেন মোস্ট পপুলার, এটা আবার ওকে চলো। এখানে আমাদের একটা কি হবে, চিন্তা করেন যে কন্টেইনার নিয়ে করবেন, সেটাও করা যেতে পারে। এখানে কি আছে, মোস্ট পপুলার আছে, তাই তো? তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা এই যে টপে, টপের প্যাডিংটা আমরা কন্টেইনার এটা বেস্ট। কেন নেয় নাই?
দেখে শুনে ঠিক এখন এই যে কন্টেনার আমি চেঞ্জ করলাম না। এখন ভিউ আমরা রাখবো। একভাবে বসানো যাবে। ডায়নামিক হয় তাহলে ডায়নামিক ক্ষেত্রে তো ব্যাপারটা ভিন্ন হবে। চিন্তা করি যে নরমালি এখান থেকে নিয়ে এসে বসাবো। কন্টেনার নিয়ে অথবা আমরা এভাবে না নিয়ে যদি ইমেজ বক্স নিয়ে মানে একটা ঘুরিয়ে পিছিয়ে অনেকভাবে করতে হবে। তো এখানে আপনি একটা ইমেজ বস কি
পরে যদি আমরা টুকু কি দেখানোর দরকার আছে? স্যার পারবো ইনশাল্লাহ স্যার। যে যথেষ্ট দেখানো হয়েছে এখন। স্যার আরেকটা প্রশ্ন স্যার। স্যার এই যে একদম টপে স্যার ওইটার স্যার ব্যাকগ্রাউন্ডে স্যার এই যে বিভিন্ন শেপ আকারে নিছে ওইটা কেমনে নিছে স্যার? ট্রায়াঙ্গেল কোথায় সার্কেল? এই যে এগুলা হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, অনেকভাবে নিতে পারেন আপনার ববস, তারপরে এই যে এগুলো নেওয়া কি দেখায়নি না স্যার দেখানো হয়নি স্যার। আছে? এগুলো নিয়ে একটা চমৎকার সুন্দর কাজ করা যায় এগুলো। এখানে তো এই প্রতিটা ধরা যাচ্ছে চমৎকার ভাবে। এটা আছে, এটার উপরে একটা ক্লাস হচ্ছে, দেখেন না যে এই তো কনসেপ্ট করার জন্য একটা কাজ আমি জাস্ট এটাকে ধরেন, ধরে এটাকে ধরেন, জাস্ট এটাকে আপনি এই যে কলাম করে দেন, এটা যেটা আছে ক্লিক করেন পার্সেন্টেজ, দেন হচ্ছে ডান। এখন আপনি এগুলো তো আপনার থাকলেও 100 ধরছেন। উপরে চল, উপরে আছে কিনা দেন। ধরে ধরে এখন কাজ, আশা করি বুঝতে পারছেন। এটা মানে আসলে ভেরি না স্যার। স্যার ওই যে ফার্স্টে বাম পাশের সাইড বারে এজ এর সাথে যে দুই পাশে দুইটা ওয়ার্ড বসাইলেন, ওইটা স্যার আমি একটু মিস করছিলাম, দেখানো যাবে আরেকবার? কোনটা? স্যার ওই যে বাম পাশের সাইড বারের এজ, এজ এক পাশে আর হচ্ছে 24 আরেক পাশে, উপরে একদম উপরে। স্যার ওইটা দুইটা কন্টেনার দিয়ে স্যার স্পেস বিটুইন করা না স্যার? বলে যে এটা সাপোজ এর মধ্যে নিলাম এটা দেন আমরা কি করছি, এখানে আমরা এই যে টাইটেল বসাই দিছি, এটা বসাই দিলাম হচ্ছে এখানে ক্লোন দিলাম, এটা আমরা ডুপ্লিকেট করে দিই। এই কন্টেনারকে আমরা এখানে র করে দিই। র করার পর এটা কাছাকাছি লাগে আসছে ধরে জি এই স্যার বুঝতে পারছি। স্পেস বিটুইন করলে। স্যার আগের সাইটের দুইটা প্রবলেম ছিল, বলছিলেন ক্লাসে সলভ করে হ্যাঁ দিবেন। হ্যাঁ, কি প্রবলেম? স্যার আমার ওই সাইটটাতে ঢুকতে হবে, আমি কি লিংক দিব? হ্যাঁ, চ্যাট বক্সে দেন।